আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটি আমি বলেছি, তবে আমার কাছে মনে হয় এই ভিডিওটি এই মুহূর্তে যে সকল আর্জেন্টাইন সমর্থকরা দেখছেন তারা মোটেও ভালো নেই এবং ভালো থাকার কথাও নয়, কারণ তাদের প্রাণের ফুটবলার, তাদের হৃদয় ধারণকৃত যে ফুটবলার রয়েছেন লিওনেল মেসি কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে নেক্সট দুটি ম্যাচ রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে, সেই দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন এবং তিনি সেই দুটি ম্যাচে খেলবেন এবং এটি অলরেডি 100% কনফার্ম। সেটা আর্জেন্টাইন থেকে জানানো হয়েছে, সেটা গ্যাস্টন ইদুল কনফার্ম করেছেন। এখন মূলত কথা হচ্ছে লিওনেল মেসি কোন কারণে তিনি আসলে দল থেকে বাদ পড়েছেন। সব কিছুটা ঠিকঠাক ছিল এবং লাস্ট ম্যাচ তিনি ইন্টার মায়ামির হয়েও খেলেছেন, বাট আসলে প্রবলেমটা কোথায় হয়েছিল? সে প্রবলেমটা যে জায়গাটাতে আমরা খুঁজে পেয়েছি, প্রবলেমটা মূলত হয়েছে তিনি তার বা পায়ে ডিসকমফোর্ট ফিল করছেন, তার পেশিতে টান অনুভব করছেন এবং সেই জন্য মূলত তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবারে যে কোয়ালিফাই দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচে তিনি খেলবেন না, এবং সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং লিওনেল স্কলোনি নাকি শেষ পর্যন্ত তাকে ফোন করেছেন যে তিনি আসলে খেলতে চান কিনা, এবং লিওনেল মেসি বলেছেন যে আমার কাছে যেহেতু আমি ডিসকমফোর্ট ফিল করছি সেজন্য আমার কাছে মনে হয় যে আমাকে বাদ রেখে দলটা সাজানো উচিত, এবং তার কথাকে সম্মান রেখে লিওনেল স্কলোনি লিওনেল মেসিকে দল থেকে বাদ দিয়েছেন। এখন সবার প্রশ্ন হচ্ছে শুধু লিওনেল মেসি বাদ পড়েছেন এরকমটা কিন্তু নয়, দলের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু দল থেকে বাদ পড়েছেন। সো এখন সবার প্রশ্ন এই জায়গাটাতে যে এই দল নিয়ে আসলে লিওনেল স্কলোনি কিরকম করবেন উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। আপনাকে একটু বলে রাখছি যে সকল প্লেয়াররা অলরেডি বাদ পড়েছেন: লিওনেল মেসি, লো সেলসো বাদ পড়েছেন, আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচিবেরি সহ আরো কয়েকজন ফুটবলার হয়তো বাদ পড়েছেন, আমার মনে পড়ছে না। তবে এই ফুটবলাররা ছাড়াও আর্জেন্টিনার সক্ষমতা রয়েছে, তাদের দক্ষতা রয়েছে ব্রাজিল এবং উরুগুয়েকে হারানোর, এবং এটা আমি অন্তত বিশ্বাস করি তাদের লাস্ট পারফরমেন্স গুলো দেখলে। সো লিওনেল মেসি ছাড়া, লো সেলসো ছাড়া, হচ্ছে আলেহান্দ্রো গার্নান্দো ছাড়া, ক্লাদিও এচিবেরি ছাড়া আমার কাছে মনে হয় যে এই দলটার ভিতর আরো অপরচুনিটি রয়েছে যারা কিনা সুযোগ পেলে তার পারফরমেন্স দেখাতে পারেন বলে আমি অন্তত মনে করছি আমার দিক থেকে। তবে লিওনেল মেসি যে জায়গাটা, তিনি যে কাজগুলো মাঠে করে থাকেন সেই জায়গা থেকে আমরা অনেক বড় একটা মিস করতে চাচ্ছি লিওনেল মেসিকে। বাট দিন শেষে আসলে কিচ্ছু করার নেই, আমাদের ইনজুরির কাছে আমাদের হার মানতেই হবে এবং সেটা মেনে আসলে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। সো আমার কাছে মনে হয় যে লিওনেল স্কলোনি এখন যারা দলে আছেন তাদেরকে নিয়ে আসলে দল সাজাবেন, এবং আমাদের কাছে হয়তোবা আরো একটা অপরচুনিটি আসতে পারে নতুন প্লেয়ারদেরকে দেখার। সুতরাং আশা করব লিওনেল স্কলোনি এই নতুন ইয়াং এবং সাবেক ফুটবলারদেরকে নিয়ে তিনি ভালো একটা দল গোছাবেন বলে আমি বিশ্বাস করি, এবং আমরা যতটুকু চেষ্টা করব আমাদের প্লেয়াররা যারা আছেন তারা লিওনেল মেসির অনুভবটা যেন না বুঝতে দেয়, এই জিনিসটা নিয়ে তারা কাজ করবেন বলে আমি বিশ্বাস অন্তত রাখতে পারি। তবে আমি এটাও বিশ্বাস করি লিওনেল মেসির জায়গাটা কেউ পুরোপুরি ভাবে পূরণ করতে পারবেন না, তবে আমাদের আসলে এখন হাতে কিছু করার নেই, যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের খেলতে হবে। সুতরাং আর্জেন্টাইন টিমের জন্য এবং আর্জেন্টাইন ফ্যানদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।